নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে শুরু করে দিলাম। আর এই দেখো, আজকে সকালবেলা মাতা মারিয়ার এখান থেকেই শুরু করে দিলাম ভিডিওটা। আর মায়েরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মায়ের জায়গাটা। আর কত সুন্দর লাগছে না মায়ের জায়গাটা, কী যে ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। আর যে জিসাস আমাদের, দেখেছো কত সুন্দর আমার প্রেয়ার করার জায়গাটা। জানো তো, অনেকজনা না আমাকে বলে আমার নাকি কোনো কাজ নেই, তাই আমি ইউটিউবে নাকি কাজ করি। আচ্ছা, লোকরা কি করে বুঝে বলো তো আমার কাজ নেই? আমি তো সারাদিন একমতভাবে কাজ করেই যাই, চোখ নাক মুখ বন্ধ করে যেমন পারি তেমনভাবে কাজ করে যাচ্ছি। তাও যে কেন বলে আমি আজকে ভেবেই পেলাম না, তাই ভাবলাম তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি কথাটা। সবাই বলে এই কথাটাই যে আমার নাকি কোনো কাজ নাই, কোনো কিছু চিন্তা ভাবনা ফ্যামিলি নিয়ে কোনো দায়িত্ব নেই, তাই নাকি আমি ইউটিউবে এইসব কাজ করছি। আরে ভাই, আমার ঘরে একদিন আমার জায়গায় এসে দাঁড়াও, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে আমার কিছুটা কাজ আছে কি কি কাজ নেই। সকাল থেকে রান্নার সঙ্গে সঙ্গে শুরু করে কাজকাম পরিষ্কার করা সঙ্গে সঙ্গে শুরু করে একটা ভিডিও সেট করা, যারা করে তারাই জানে। একটা ইউটিউবে কাজ করা তো সহজ জিনিস নয়, কারণ আমি এখন নিজে করি বলে কিন্তু বুঝতে পারছি। আগে আমারও মনে হতো ইউটিউবে ভিডিও করা কী এমন, এই তো সামান্য ভিডিও তুলে দিয়ে দেওয়া। কিন্তু যারা করে তারাই কিন্তু জানে ভিডিও করা কতটা কঠিন। তা আজকে ভাবলাম তোমাদের সামনে কথাটা তুলেই ধরি, কারণ আমার খুব খারাপ লাগে কথাটা শুনে। আমার নাকি কাজ নেই। আরে কাজ যদি না থাকতো তাহলে সারাদিনটা আমি কি করতাম? তোমরা তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে উঠে একতাল সে কাজ। আর সকাল মানে অনেকটাই সকালে উঠি। আমার মেয়ে পর্যন্ত বলে, মাম্মি এত সকালে উঠো কেন? আস্তে সুস্তে দেরি করে উঠবে। কিন্তু আমার তো বাপরে বাপ ডিউটি শুরু, কাজ শেষ করলে হবে, তাড়াতাড়ি করে না করলে হবে, সকাল থেকে ডিউটি শুরু। আর সবই তো ভাবো ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি না। কিছু কিছু তুলে ধরি, কিছু কিছু দেখাই, কিছু কিছু দেখাই না। কারণ সবটাই যদি তুলে ধরি, সারাদিনে 24টা ঘন্টা, বলো তো 24টা ঘন্টা কি 10 মিনিটে পূর্ণ করা যায়? বা 15 মিনিটে পূর্ণ করা যায়? তোমরাই বলো। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা আমাকে এই কথাটা বলেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, একদিন তুমি আমার জায়গায় চলে এসো, আর আমি তোমার জায়গায় চলে যাই। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবে যে আমি কি কাজ করি কি কাজ করি না। তা নিশ্চয়ই তোমাদের বুঝাতেই পারলাম আমি, যারা যারা আমাকে নিয়ে অনেক কথা ভাবে। আর এই দেখো, এবার চলে এসেছি আমি কিন্তু আমার ডাইনিং টেবিলে। এত সুন্দর জায়গাটা কার না ভাল লাগে বলো? শান্তির প্রতীক আমার ডাইনিং টেবিলের কভারটা। সাদা তো, ফেভারিট জায়গা গো আমার এটা। আরে দেখো, চা রেখেছি। আর আমার মাছগুলো কিন্তু বুঝতেই পেরে গেছি যে আমার মা চলে এসেছে। ওদেরকেও কিন্তু আমি সন্তানের মতনই ভালোবাসি। ওরা যে কি করে বুঝে সেটা তোমাদের বলার নেই। ওরা না বুঝতে পেরে যায় যে আমি ঘুম থেকে উঠে গেছি, এই করছি সেই করছি, আর সব মাছগুলো সামনে চলে আসে, মা মা বলার মতন কেমন করে। আর দেখো, আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর কিন্তু বিস্কুট তো ঢালা নেই, বিস্কুটের মধ্যে ছিল, রেখে দিলাম নিচে। আর উপর থেকে কিছুটা বিস্কুট একটা প্যাকেট ঢেলেই নেব। আর এখন কি বলতো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো ওই জন্য ব্যালকনিতে বসে বসে চাটা খাচ্ছি না। আবার মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন ব্যালকনিতেই চলে যাই। এখন ভাবলাম আজকে ডাইনিং টেবিলেই বসি। আর এখন ডাইনিং টেবিলে বসতে ইচ্ছা করে কেন বলো তো? আমার এই মাছগুলো আছে তো, সেজন্যই। ওদেরকেও দেখি আর চাটাও খাই, এই জন্যই গো। খুব ভালো লাগে জানো তো। মাছ, পশু পাখি যাদের ফেভারিট জিনিস না, তারা দেখবে যতই কষ্ট হোক তাদের সঙ্গে থাকার চেষ্টাই করে। আর দেখো, ল্যাপটপটা একটু চার্জ দিয়ে দিই। প্রতিদিনই তো তোমাদের ল্যাপটপগুলো দেখাই আমি। তা আজকে ল্যাপটপের কোনো ভিডিও বা কিছু দেখালাম না, কারণ প্রতিদিনই একরকম বললাম তোমাদের, একই রকম আমি দেখানোর চেষ্টা করি না, একটু ওলটপালট করে দেখাই। কারণ ওইটা একই দেখালে তোমরা বলবে যে প্রতিদিন একই দেখাচ্ছি। ওদিকে চার্জ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কিছুটা টমেটো বার করে নিয়েছি, টমেটো পোড়া করবো বলে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, আমি কিন্তু ওই যে ভাত চাপিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু কি বলো তো, ভাতের মধ্যে তো ডিম দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এবার না আমি ডিমগুলোকে বার করব। এই দেখো, কত চালাকি করলাম দেখলে তো। ভাতের মধ্যে কিন্তু 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একবেলার। তাও তো খুশি তো খাবেই না, খুশি দুবেলাতেই ভাজা খায়, মানে আমার মেয়ে খুশি, তোমরা তো জানোই। আর আমরা, আমি তো একবেলায় খাবো এরকম গোল গোল সিদ্ধ ডিমের তরকারি, আর তোমাদের দাদাভাই দুবার খাবে, সেজন্য 3টে দিয়ে দিয়েছি। এভাবেই করি গো। আর কি বলো তো, গ্যাসটাও আমার কম পড়লো। আর টমেটোটা ফ্রিজে ছিল তো, একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি চলে যায় আর আমার যাতে সুবিধা হয়।
এতে কি বলো তো, আমার তাহলে এই গ্যাসটা খরচাটা কম হবে। আর এই দেখো এদিকে আমি মটরশুঁটি ছাড়াতে কিন্তু বসে পড়েছি। পটাপট পটাপট কত তাড়াতাড়ি যে কাজ করছি সে আমি জানি। যাই হোক, আমি দেখতে দেখতে বলতে বলতে ভুলেই যাব তোমরা যে আগের দিন ভিডিওগুলো দেখেছো, তার সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার উত্তরটা। যে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমি তো সবারটা তুলে ধরতে পারি না, কোনো একজনের তুলে ধরছি। তার চ্যানেলের নাম হচ্ছে মন কিচেন। 756 সাবস্ক্রাইবার আর 292 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর এই দেখো, তোমাদেরকে বলেই দিলাম। আর এই দেখো কমেন্টে কি লিখেছে বন্ধু, সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, আপনার কথাগুলো খুব ভালো লাগলো দিদি ভাই শুনতে, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব সুন্দরভাবে কমেন্ট করেছে, তাই ভাবলাম তোমাদের সামনেই তুলে ধরি। অনেকজনে অনেক বড় বড় কমেন্ট করেছো তোমরা, কিন্তু আজকে ভাবলাম আমি একটু ছোট কমেন্টই পড়ি। কারণ দেখো ছোট কমেন্টের মধ্যেও অনেক সুন্দর কথাটা কিন্তু এখানে বলেছে। মন কিচেন থেকে লিখেছে, আপনার কথাগুলো খুব ভালো লাগলো দিদিভাই। এই যে কথাগুলো বলছে আমারও খুব ভালো লাগলো। কারণ আমি যেভাবে কথা বলি তোমাদের যদি ভালো লাগে, একটু মনের জায়গা পাই, তাতেই তো আমার শান্তি। বলো তো তোমরা? আমি ভীষণ হ্যাপি জানো তো, যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্যই। সত্যি কথা গো, চেষ্টা করছি মুখের মধ্যে কিছু ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য, আমার সংসারে দায়ী দায়িত্ব কথাবার্তা এগুলো বোঝানোর জন্য। এই দেখো এবার চলে এসেছি ছাদে কাপড় জামাগুলোকে তুলতে। সকালবেলায় কাপড় জামা মেলা হয়েছিল, আজকে তোমাদেরকে আর দেখালাম না, একবারে তোলাটাই দেখাচ্ছি। আর রোদ্দুর দেখো, বাপরে বাপ, এতটাই রোদ্দুর যে কি বলবো, প্রচুর রোদ্দুর। মানে কটা বাজে যেন, মাত্র 11টা মতন বাজছে। ওদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে কিন্তু কাপড় জামাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে কাশি সর্দি জানোই। এইদিকে আমার মেয়ে কিন্তু ঘরে আবার কাশছিল। তা তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়েই যাচ্ছ, সেই জন্যে কিন্তু তোমাদেরকে বলেই দিলাম। ঘরে একটু কাশি হচ্ছে কিন্তু ওর, মানে আমারও হচ্ছে, তা তোমাদেরকে বলেই দিলাম। তোমরা তো শুনছো তখন থেকে, আমার সামনে আমার মেয়েই আছে কিন্তু। তো যাই হোক, দেখো কত রোদ্দুর। আর এদিকে এসেই কিন্তু আমি তরকারিটা আবার দেখে নিচ্ছি, কারণ তরকারিটা আবার দেখি। এদিকে একটু গরম মশলা দিয়ে দেবো, দারুণ টেস্টি করার জন্য একটু তো গরম মশলা দিতেই হবে, সেজন্যই গো। আর গরমটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে জানো তো। এই দেখো আমার গায়ে কিন্তু এখন কিচ্ছু নেই, সোয়েটার চাদর, চাদর বলছি, সোয়েটার মইটার সব খুলে কিন্তু রেখে দিয়েছি। আর এই দেখো, এইবার কিন্তু আমি দিব টমেটো পোড়া করতে। অনেকজনা জানে না টমেটো পোড়া কেমন হয়। আমার মেয়ে বলছিল সেদিন, জানো তো মাম্মি, আমার বান্ধবীরা জানে না, বা আমাকেও অনেকজনা বলে টমেটো পোড়া। তাই আমি আজকে বলেই দিলাম তোমাদেরকে। এই দেখো আমি এভাবে না টমেটো পোড়া করি। টমেটোটাকে পুড়িয়ে নিয়ে খেতে যে টেস্ট লাগে না, দারুণ টেস্টি। তা তোমরাও কিন্তু খাবে আমার মতন। আর শুধু একটু পেঁয়াজ লঙ্কা আর একটু লবণ দিয়ে দিবে, আর একটু কাঁচা তেল, দারুণ টেস্টি। আর ওদিকে হচ্ছে, আর এইদিকে দেখো আমি কিন্তু আবার রুটি করছি। মানে কত রকমের কাজ যে তোমাদের আর কি দেখাবো আর কি বলবো। এক্সট্রা তো আর কিছু বলার কিছুই নেই, কাজ করতে করতেই চলে যায়। তাই তো ভাবলাম, যে মানুষ আমাকে নিয়ে এতটাই আলোচনা করছিল যে আমার নাকি কোনো কাজ নেই, এই তো বাবা তুমি একদিন আমাকে দেখো, বুঝতেই পারবে। সংসারের কাজের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল খোলা, আর ইউটিউব যে আমি কীভাবে ভিডিও করি, যদি কেউ আমার বাড়িতে একদিন এসে দেখে, সে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার কত খাটুনি। কারণ একটা চ্যানেলকে ক্রিয়েট করা, একটা ভিডিওকে তৈরি করা ভীষণ টাফ। তার কারণ দেখো, আমি কিন্তু ভিডিও করার জন্য এখানে একটা ফোনকে সেট করেছি, আমাকে দেখা যাচ্ছে কি না সেটা দেখছি, কত দূর মানে যাচ্ছে এফেক্টটা সেটা দেখছি। সব কিছু কিন্তু আমাকে দেখে তারপরে কিন্তু কাজে হাত দিতে হচ্ছে। ওই জন্যই তোমরা ভেবো না যে একটা চ্যানেল করা অত সহজ নয়, একটা ভিডিও করা অত সহজ নয়। ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমি বলছি, ভীষণ টাফ আর ভীষণ কঠিন। এতে কিন্তু কোনো উপার্জনের জন্য আমি তো করি না। আমার তো ভালো লাগে সেজন্যই আমি করি। সেজন্য আমার নেশার মতনই বলতে পারো। আমার অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে গেলে। সকাল থেকে কাজ করতে করতে 1টা 1:30টা, এমনকি 1:45ও বেজে যাচ্ছে কাজ শেষ হতে। তাহলে বলো কী এমন কাজ করছি? কিন্তু ওই যে এক্সট্রা জিনিস অনেক রকমের কাজ। তারপরে তো জানোই আমি ঘরবাড়ি একটু টিপটপ রাখতে পছন্দ করি। সেজন্য কোনো জায়গায় ধুলো, বালি, ময়লা আমি একদমই পছন্দ করি না। সেজন্য একটু খাটুনিটাও বেশি। আর এই দেখো স্নান টান করে উঠে মাতা মারিয়াকে কিছুটা গাঁদা ফুল দিলাম, আর আমার গাছে জবা ফুল প্রত্যেক দিন মায়ের চরণে দিচ্ছি। এত যে ভালো লাগছে, আমার মাতা মারিয়াও খুব খুশি হয়ে প্রত্যেক দিনই আমার গাছে কিছু না কিছু একটা করে ফুল দিচ্ছে জানো তো, 1টা 2টো
করে দিচ্ছে। আর আমি কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি, মায়ের চরণে ফুল দিতে পারছি তার জন্য। তোমাদের তো প্রথম থেকে দেখিয়েছিলাম মাতা মারিয়াকে, আবার দেখো স্নান টান করে উঠেও দেখিয়ে দিচ্ছি। মায়ের জায়গাটা এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো, প্রতিদিনই দেখায়। অনেকজনাই আমাকে বলে যে আমার এই মাতা মারিয়ার জায়গাটা ভালো লাগে, সেই জন্যই তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর আজকে কিন্তু এবার আবার চলে যাচ্ছি রান্নাঘরে। স্নান টান করে উঠে ধূপ টুপ দিয়ে দিয়েছি। এই যে মেয়ে খাবে যে কী বলে বলো তো, ডিম ভুজিয়া। আমার মেয়ের আবার ডিম ভাজা থেকে ভালো লাগে বেশি ডিম ভুজিয়া। ওই জন্য কী বলো তো, ওর জন্য করে দিতেই হবে। আর আজকে ওর জন্য ডিমের 2 রকম কিন্তু রেসিপিটাও হয়ে গেল আমার। এই দেখো ডিম ভুজিয়া করতেও সহজ কিন্তু। একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই, ডিমটা দিয়ে দিই, এর মধ্যে একটু লবণ আর হলুদ। আর লবণ আমার মেয়ে খুব কম খায়, সেজন্য একটু লবণ দিই, জানো তো। এতে কিন্তু আমার বাড়িতে 2 রকম রান্না। একদিন আমি ভেবেছি এই এই যে যেমনভাবে আমি এটা করছি না, সেটা দিয়ে একটা তরকারি বানাবো। জানি না মেয়ে আবার খাবে কি না, জানো তো। এই যে এটা খেতে না দারুণ টেস্টি, জানো তো, দারুণ টেস্টি লাগে। দেখেছো? দারুণ দেখেছো? ডিমটা হয়ে গেল কিন্তু ডিম ভুজিয়াটা। দেখেছো? একদিন ডিম ভুজিয়ার তরকারি করব। জানি না কেমন লাগবে। এই দেখো মেয়ের জন্য কিন্তু একটা আলাদা রেসিপি, আমাদের জন্য আলাদা। আর তরকারিও আছে। তা আজকের মতন বিদায়